সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, যে শুকনো কড়াই, এটার মধ্যে আমি দেখো যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর রসুন দিয়েছি একটা গোটা রসুনের এটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরকম শুকনো খোলা একটু নেড়ে নেব। আর এই লাউ পাতাটাকে একটু জলটা চিপড়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে একটু, তাও গরম আছে। পাঁচ ছটা পাতা আমি করেছি। এটা থাক, এটাকে বেটে নিয়ে তারপর তোমার দেখাচ্ছি আমি এটাকে কিভাবে করছি লাউ পাতার বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর লঙ্কারও তাই। লাউ পাতাগুলো আমি বেটে ফেলবো। অনেকটা পরিমাণ মতনই লাগবে, দেখো তোমরা বুঝে নিয়েই দেবে। বেশি দিলে কোনো অসুবিধা নেই, বরং ভালো আরো টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। দেখো তো বন্ধুরা আর ফ্রেন্ডস, তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করো। আর লাউ পাতার বাটাটা আমি আগে করে দেখাচ্ছি। সাবস্ক্রাইব, মৌসুমী ব্লগসকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে।
বাটা কমপ্লিট। আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আবার। এবার আমি এই লাউ পাতার বাটাটা আর লঙ্কা রসুন কালো জিরে ছিল, এবার এটাকে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়া হয়নি তো ওই জন্য এরকম ঠিকছে। আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। এই জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো ভাজা ভাজা মতন হয়েই গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। ভালো হয়েছে, সবটাই ঠিকঠাক হয়েছে। তোমরাও বাড়িতে দেখো বানিয়ে। লাউ পাতা বাটা দিয়ে ভাত একটু খাবো। তো মৌসুমি ব্লগসকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব।